নমস্কার, আপনারা দেখছেন স্বাদ বিচিত্র। এই কাঁকরোলের মধ্যে থেকে যে দানাগুলো রয়েছে সেগুলো বার করে নিচ্ছি। দানাগুলো প্রত্যেকটার থেকে বের করে নিয়েছি আর কাঁকরোলগুলোকে আলাদা করে নিচ্ছি। কাঁকরোলগুলোর মধ্যে আমি ভালো করে নুন মাখাচ্ছি। বন্ধুরা, ভালো করে যদি নুন মাখিয়ে নেওয়া হয়, বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয়, তাহলে ওটা ভেতরে নুন ঢুকবে। তো এখানে কাঁকরোলের ওই যে দানাগুলো, নারকেল কোড়া আর দিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে, সব আমি ওখানে পেস্ট করে নিয়েছি। আলাদা একটা মশলাও পেস্ট করে নিয়েছি, তাতে টমেটো, কাঁচা লঙ্কা, আদা। আচ্ছা, এবার সর্ষের তেল পাত্রে দিয়ে গরম হওয়ার পর কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে আবারও ঢাকা দিয়ে আবারও ভেজে নিয়েছি। এরপর ভাজার পরে ওই তেলের মধ্যেই আমি কাঁকরোলের যে পেস্ট করে নিয়েছিলাম দানাগুলো, নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা, সেটাকে ভেজে নিলাম। এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, যার মধ্যে চালের গুঁড়ো, বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। আচ্ছা, ওই যে পেস্টটা সেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার প্রত্যেকটা কাঁকরোলের যে ফাঁকা অংশটা, তার মধ্যে কিন্তু ওই পেস্টটা যেটা ভেজে নিয়েছি, পুরটা, সেটা দিয়ে দিলাম। এরপর মুখটা আটকানোর জন্য যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এইভাবে দিয়ে নিয়ে প্রত্যেকটা কাঁকরোলকে ভেজে নিতে হবে। ফ্রাই প্যানে তেল দিচ্ছি, সর্ষের তেল। তেল গরম হলে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। মুখটা বন্ধ করার জন্য আমি বেসন আর চালের গুঁড়ো ব্যবহার করেছি। খুব ভালো করে ভেজে নিলে কাঁকরোলটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু সেদ্ধ করে নিয়ে আগে, আপনারা যদি মনে করেন সেদ্ধ করে নেবেন, তাহলে আপনারা আগে কাঁকরোলটা সেদ্ধ করে নিয়েও করতে পারেন। কাঁকরোলগুলো পুরো ভরে নিয়ে ভাজা হয়ে গেছে। এবার যে গ্রেভিটা তৈরি করব, সেটার জন্য প্রথমে গরম মশলা দিলাম। গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এবার ভাজতে দিলাম। তারপরে এখানতেও রেগুলার মশলা সব কিছু দিয়ে ভালো করে ভাজতে দেবো। দিয়ে দিয়েছি এখানে নুন আর পরিমাণে চিনি। মশলা কষানো হয়ে গেলে, মশলা থেকে যখন তেল ছাড়ছে, তখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে পুরভরা কাঁকরোলগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এপিট ওপিট করে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার বলি কাঁকরোলের উপকারিতা। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, হজম শক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ও চোখের জন্য অত্যন্ত উপকারী। সবশেষে একটু ঘি গরম মশলা দিতে পারেন, আপনার ইচ্ছের উপর নির্ভর করছে সেটা। আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। হ্যাঁ, এটা কিন্তু দিতেই হবে, এরকম কোনো ব্যাপার না, দেখতে সুন্দর লাগে এবং এটার একটা আলাদা স্বাদ আছে, সেই জন্য। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।